নিষিদ্ধ গল্পঘর। রহস্যময় পৃথিবীতে রহস্য মানুষের ক্ষেত্রেই। জি না, রহস্য আছে অন্য কিছুর, যা হয়তো বিজ্ঞান আজও খুঁজে বেড়ায়, যার কোনো যুক্তিভিত্তি উত্তর নেই। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। শুরু করতে চাচ্ছি নিষিদ্ধ গল্পঘরের আজ প্রথম পর্ব, যার সাথে ঘটনা ঘটেছে আমি তার বাসায় বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুফ। গল্পটা শীতকালের কুয়াশাময় রাতের আধারে, সময় রাত 9টা কি 9:30। গ্রামের রাত মানে অনেক রাত। হেঁটে যাচ্ছিলাম বাজার থেকে বাসায়। নীরব রাস্তা, নিজ পথ ধরে যাচ্ছিলাম। বাজার থেকে বাসায় আসার রাস্তার কিছু ব্যাখ্যা দিয়ে দিলে ভালো হয়। আমাদের বাজার থেকে বাসার দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। এই 1.5 কিলোমিটারের পথে একটি বিশাল বট গাছ ও ভাঙা ব্রিজ পড়ে। এলাকার মুরব্বীদের মতে এই ভাঙা ব্রিজটি ভালো নয়, কখনো পাত্তা দিনি এসব কথায়। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বটগাছের নিচে এসে দাঁড়ালাম। হঠাৎ করে অনুভব করলাম আমার পেছনে হাঁটার শব্দ। কিন্তু ভাবছি, আশ্চর্য, আমি তো পুরো রাস্তায় একাই ছিলাম, পেছন থেকে আসলো কে? কিন্তু পেছনে তাকানোর সাহস পেলাম না। চুপচাপ হেঁটে যাচ্ছি, আর অল্প কিছুক্ষণ হাঁটলেই ভাঙা ব্রিজটা পড়বে। কেন জানি না, আজকে এলাকার মুরব্বীদের কথা মনে পড়ে যাচ্ছে বারবার। এই ব্রিজটা ভালো না। এসব কথা ভাবতে ভাবতে একটা পর্যায়ে ব্রিজের কাছাকাছি চলে আসলাম। ব্রিজটা আমার থেকে 5-6 হাত দূরে হবে। কেন জানি না, অজান্তেই মনে একটা ভয় ঢুকে গেল। চারদিক নিস্তব্ধ। হঠাৎ এক ভয়ানক হাসি। তৎক্ষণাৎ আমার পা চলা বন্ধ হয়ে গেল। না সামনে এগোতে পারছি, না পিছনে যেতে পারছি। মনের অজান্তেই কেন জানি চোখটা বাম দিকে ঘুরলো। ঘোরা মাত্রই দেখতে পেলাম এমন কিছু দৃশ্য যা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। দেখলাম একটি মহিলা তার কোলে থাকা শিশুটির মাথা ছিঁড়ে কি যেন একটা মুখে দিল। সাথে সাথে আমি চোখটা বন্ধ করে ফেলি, আর যত দোয়া জানা ছিল সব পরে একটা দৌড় দেই। ঠিক কতক্ষণ দৌড়েছিলাম তা জানা নেই। দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে এসে হোঁচট খেয়ে মাটিতে পড়ে জ্ঞান হারাই। যখন আবার জ্ঞান ফিরে, তখন আমি আমার নিজেকে নিজের রুমে আবিষ্কার করি। তারপর মার কাছ থেকে জানতে পারি আমি বাসার উঠোনের সামনে এসে মা বলে চিৎকার করে জ্ঞান হারাই। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা, যা আপনাদের কাছে শেয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ ভাইকে। ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন, তার জন্য। এরকমই রহস্যময় ও ভৌতিক গল্প যাদের পছন্দ, তাদের জন্য রয়েছে আমাদের ফেসবুক পেজ নিষিদ্ধ গল্পঘর। নিষিদ্ধ গল্পঘর।